আমি বেয়ার কুইলস, আমাকে উপর থেকে নামিয়ে দেওয়া হয়েছে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এখন আপনাদেরকে আমি দেখাবো যে বন্য পরিবেশে কীভাবে টিকে থাকতে হয়। আমি কত কত পাহাড় চূড়ায় নেমেছি, রাত কাটিয়েছি, জোর জঙ্গলে না রাত কাটিয়েছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে বন্য পরিবেশে টিকে থাকতে হয়। এখন আমরা এগোচ্ছি, সামনে যে কোনো কিছু যদি জীব জন্তু যদি আমাদের সামনে চোখে পড়ে তার মোকাবেলা করব আমি। সে হচ্ছে সেজন্য খুব জঙ্গল, আমরা সেই জঙ্গলে মোকাবেলা করতে মানুষের সভ্যতায় এসেছি ডিসকভার। আমরা এখন মোকাবেলা করব। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আম গাছ, এটার আসল নাম হলো ম্যাঙ্গো। এটার শিরে ডগায় ডগায় একটা রস থাকে। এই রসটা যদি কোনো কাটা স্থানে বা যদি লাগান তাহলে এটা করার জন্য কাজ করবে। তো আমরা এখন এটা ইয়ে করব না, এখন আমরা যাচ্ছি। এখন বিষয় হলো তো কি, যে এখন আমাদের পূর্বপুরুষ এখানে এসেছিল থাকার জন্য, যেহেতু আসে পেরেছিল তার জন্য আমরা অত কষ্ট করি না। আজ এখন আমি রাত ঘনিয়ে আসছে, আমি এখন থাকার জন্য একটা ক্যাম্প বানাবো বা একটা আশ্রয় জিনিস বানাবো। আমাকে আমাকে আশ্রয় থাকার জন্য একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে গাছে কোনো সাপ বা বিষ জন্তু যেন থাকে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে আগে। তারপরে কিন্তু রাতে ক্যাম্প বানানোর জন্য জায়গাটা দেখে নিতে হবে আগে। আমি এবার একটু দেখে নেব, দেখে নেওয়ার পর কোথায় কিভাবে আস্তানাটা বানাবো সেখানে আমি প্রস্তুতি নিয়ে নেব। দেখলাম যে থাকানোর কোনো জায়গা নেই, অবশ্য যাবে না, জলও কাছেই খুব একটা দূরে নেই। এখন আমাদেরকে মাটিতে থাকার জন্য আস্তানা করতে হবে। এখানে একটু জঙ্গল পরিষ্কার করে দেবো, তারপরে ক্যাম্পটা পাতবো। সুন্দর হয়েছে। এখন আমি খাবারের খোঁজে যাব সুন্দরভাবে। খাবারে গুটি সুটি মেরে হবে থাকা। এখন রাত প্রায় 8টা নাগাদ। এই আমাজনের জঙ্গলে এর সময় এখন একটু বেশি, কারণ একটু ঘুমিয়ে নিতে হবে সকালে, কারণ ঘুম শরীরের পক্ষে একটু উপকারী। তাহলে আমরা আবার কালকে অভিযান শুরু করব। আমার কাল করার চ্যালেঞ্জটা হবে একটু বেশি অন্যরকম চ্যালেঞ্জ। তাহলে শুতে যাই। এখন আমরা মানুষের সভ্যতায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা মানুষের সভ্যতায় চলে আসব। এই তো এসে পড়েছি। এখন আপনাদেরকে আমি বলবো যে বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন: খাবার, জল আর থাকার স্থান। এটাই আপনাদের বেঁচে থাকার জন্য লক্ষ্যজনীয় জিনিস। এখানে আমরা দেখতে পেয়েছি